বাংলা আবাস যোজনার বাড়ি পায়নি কেন, এই প্রশ্ন তুলে প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ অভিযোগকারীদের। বোলপুর ব্লকের অধীন রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন গীতগ্রামের বাসিন্দাদের অভিযোগ, যারা বাড়ি পেয়েছে তারা অধিকাংশ ব্যক্তি দুতলা এবং বিলাসবহুল বাড়ি রয়েছে। তা সত্ত্বেও বাংলার আবাস যোজনার বাড়ি কিভাবে পেল তারা, তা নিয়েই সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল নতুন গীতগ্রামের বাসিন্দারা। পাশাপাশি রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িও ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছে অবিরামপুর ও নতুন গীতগ্রাম এলাকা। যদিও অন্যদিকে প্রধান দাবি করছেন বিডিও অফিস থেকে বিডিওর লোকজন সার্ভে করেছে, তারা সবকিছু দেখে তবেই বাড়ি দিয়েছে। এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। ঘটনাস্থলে এসে পৌঁছলো বোলপুর থানার পুলিশ। বোলপুর থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট। রায়পুর সুপুর অঞ্চলের পঞ্চায়েত প্রধান, তুমি এই ভুল করেছো। যারা গরিব মানুষ, যাদের মাথার উপর চাল ছিল না, তারা কেন বাড়ি পায় না, তুমি জবাব দাও। বিগত 2018-19 সালে যারা বাড়ি পেয়েছিল তাদেরকে রিটার্ন আবার বাড়ি কেন দেওয়া হয়েছে? প্রধান, তুমি জবাব দাও। আমি বাড়ি পেয়েছি, দাদার বাড়িতে থাকি, আমার মাটি বাড়ি আছে, এখানে আমি করছি। হ্যাঁ করছি। আমরা তো বাড়ি রয়েছে, এটা আমার নয় তো, আমার ভাসুর বাড়ি ওখানে থাকতো, অন্য জায়গায় থেকে আমাদেরকে থাকতে। সেখানে গ্রামবাসীরা বলছে এটা আপনার বাড়ি, ওরা বলতেই পারে, কতজন কত কি বলবে। আমরা এখানে 20 বছর ধরে রয়েছে। হ্যাঁ, আমাদের তো মাটি বাড়ি আছে, আমরা তো এখানে 20 বছর ধরে আমাদের ঘর আছে, তো মাটি বাড়ির পাশে। বাড়িতে থাকেন না, থাকা হয় না। হ্যাঁ, আমাদেরকে থাকতে দিয়েছে এখানে। এই তো করছি এখানটায়, করছি। হুমা মন্ডল। না না, এটা হয়নি কো, এটা হচ্ছে আমাদের অনেকদিন লিস্টে ধরা রয়েছে। এটা বিডিও ইনচার্জ করেছে, বিডিও ব্লক থেকে পাঠিয়েছে লোক, বিডিও সবাইকে সরাসরি করেছে। আমাদের এতে কোনো এর নেই, আমি এই বিষয়ে কিছু জানি না। আপনি প্রধান, আমি জানেন না বলে এটা অনেক দিনকার লিস্টে ধরা আছে, এটা বিডিও বলতে পারবে। বিডিও ইনচার্জ করে সবাইকে ইয়ে করে করা করিয়েছে, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আপনি কি বিডিওর উপর দোষ চাপাতে চাইছেন? বিডিওর উপর দোষ চাপাতে চাইছি না, উনি ইনকোয়ারি করেছেন, ও নিজে যারা পাওয়ার যুক্ত তারা পাবে। এটা কত সালের বাড়ি যারা পেয়েছে? এটা 2018। 2018। আর এতদিনে কেন পেল? 2018 সেটা আমি বলতে পারবো না, আগের যে ছিল প্রধান সে বলতে পারবে। আর এই বছরের বাড়ি? এবছরের বাড়ি এখন ধরা হয়, লিস্টে সব ধরা হয়েছে, এখন ছাড়েনি। আপনার নাম? খুশি পাউরি। এটা আবাস যোজনা, বাংলা আবাস যোজনা। আমাদের বিলাসবহুল বাড়ি রয়েছে, বড় বাড়ি রয়েছে। এটা 2000, আমার এটা যেটা আবাস যোজনা হচ্ছে, এটা 2017 সালে ছবি হয়েছে। এটা 2017 সালে স্যাংশন হয়েছে ঘরটা। আমার ছেলে বাইরে থাকতো, আমার ছেলেরা নেই, ছেলেরা ওই বাড়িটা করেছে। তারপরে এই বাড়িটা এসছে, এই বাড়িটা আমরা এখন করছি। তো আপনার নাম কি? নজরুল শেখ। আমার নাম নজরুল শেখ। আমার স্ত্রীর নাম সালার বেবি। ওর নামে তো বাড়ি এসছে। কয় আধার কার্ড দাও। কটা বাড়ি পেয়েছেন আপনারা? আমরা একটাই বাড়ি পেয়েছি। একটাই বাড়ি পেয়েছেন। কাগজগুলো নিয়ে কত টাকা এসেছে আপনার অ্যাকাউন্টে? আমার 60,000 টাকা। 60,000 টাকা এসেছে। কেউ কি আপনাদেরকে বাড়ি দেওয়ার জন্য পয়সা চেয়েছিল? না কেউ চাইনি। না, তাহলে আপনার বাড়ি রয়েছে, তা সত্ত্বেও বাড়ি পাচ্ছেন? বাড়িতে ছেলেরা করেছে, আমরা ছেলেরা তো এখন দেখছেন তো, ছেলেরা কি থাকতে দেবে? ছেলেরা বাইরে ছিল, খেটে খুটে করেছে, এই নিয়ে তো অশান্তি থাকছে ছেলে বাবার, তার জন্য আমরা পেয়েছি এটা, তাহলে করছি। আপনার নাম? শেখ নজরুল। আবাস যোজনা? হ্যাঁ। আপনাদের বাড়ি রয়েছে তো? আপনাদের বাড়ি রয়েছে? আমরা 3টে বাড়ি পেয়েছি। বলছি যদি আমরা 3টে বাড়ি পাই, আমি 3টে বাড়ি টাকা ফেরত দেবো। না না, আপনার নামে বাংলা আবাস যোজনা বাড়ি এসেছে, সেটা আমরা 17 সালে আবেদন করেছিলাম। আপনারা ভালো করে জানেন যে এই বাড়ি এসেছে, মোটামুটি নাম জমা পড়েছিল 2017-তে। সেইটা করোনা বা এর জন্য সেই ঘর বন্ধ হয়ে থাকে। হ্যাঁ, এরপর তখন সেই মুহূর্তে আমার সেই রকম কিছু ছিল না, বা যেইটুকু আছে আমার বাবার, আমার নিজের বলে কিছু নেই। এবার বলুন আপনারা কি বলছেন? আচ্ছা, ওইখানে বাড়িটা হচ্ছে, ওটা কিসের বাড়ি হচ্ছে? আমরা একটা করে করছি, পরবর্তী ক্ষেত্রে যদি কোনো হয় ঠাকুর মন্দিরের মতো করার পরিকল্পনা। ঠাকুর মন্দিরে এখন পরিকল্পনা আছে, যদি হয় ঘরে থাকার জন্যই করা হচ্ছে। বাড়ি করাই হচ্ছে, ওটা ঠাকুর বলে তো আলাদা কোনো বাড়ি হয় না, হয় কি? মন্দির মতো হচ্ছে, ঠাকুর মন্দির এমনি একটা রুমের মতো হচ্ছে এখন, তাতে আমার সেটা থাকার জায়গা। এখন যদি আমার বাবা মা আমাকে তেড়ে দেয়, আমি কোথায় যেয়ে থাকবো?
আপনাদের বাড়ি আসার আগে মানে এসেছিল ছবি করতে বাড়িতে ছবি করতে এসেছিল? আমাদের যখন বাড়ি করতে এসে আমার বাবার বাড়িতে আমি বলেছিলাম যে আমার নিজের কোনো বাড়ি নেই, সেই হিসাবে আমরা এটা করেছিলাম। এখন কোথায় থাকেন? এখন বাবার কাছেই থাকি। জায়গাটা কার নামে আছে? কোনটা জায়গাটা আমার নামে আছে। ওই বাড়ির জায়গাটা নয়, যে জায়গাটা আমরা করছি সেই জায়গাটা, কারণ কাগজ ছাড়া তো বাড়ি হয় না। আমার নাম কৌশিক মণ্ডল। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।